হঠাৎ করে রাস্তার মাঝখানে ব্যারিকেড দেখে তো ফুল আতঙ্কে পড়ে গেলাম, আবার কি হইলো। তা দেখি পুলিশ টুলিশ কেউ নাই, তো যাওয়া যাবে এই জন্য রং সাইড দিয়ে ঢুকে গেলাম। আর আতঙ্কিত হওয়ার কারণ হলো পুরা ঢাকা শহর আজকে একদম ফাঁকা ছিল। তার কারণ হচ্ছে যে আজকে মুহররমের বা আশুরার সরকারি ছুটি। এইখানে সরকারি যতগুলো অফিস আছে বা কোম্পানিও অনেকগুলো কোম্পানি সবগুলোই প্রায় বন্ধ আছে। কিছু কিছু কোম্পানি যেমন আমাদের কোম্পানিটা খোলা আছে, এই কারণে আমাকে ডিউটিতে যাইতে হয়েছিল। আর সকালবেলা গেছি একদম ফ্রি। আর সারাদিন শুনলাম আসলে ওই ছাত্রলীগ বা ছাত্রদের আরও বিভিন্ন দল নাকি রাস্তায় নামছে, অন্য অন্য জায়গায় গ্যামজাম হইতেছে, কিন্তু আসলে আমাদের এলাকায় বা আমি যে রোড দিয়ে আসতেছি এই রোডটা একদম ফাঁকা ছিল। প্রতিদিন যেখানে 1 ঘন্টা লাগে সেখানে 1 ঘন্টা না, প্রতিদিন যেখানে 2 ঘন্টা লাগে সেখানে আজকে প্রায় 1 ঘন্টাতেই আমি কাভার করতেছি। তো এই জন্য এখানে এটা দেখে মানে কোনো জায়গায় একটা সিগন্যাল পাইলাম না, বড় বড় সিগন্যালওয়ালা জায়গাতে একটা সিগন্যাল পেলাম না। আর এইখানে এসে একটা ব্যারিকেড দেখে তো পুরো আতঙ্কে পড়ে গেছি। আমার ডান সাইডে যে এলাকাগুলো দেখতে পারতেছেন সাজানো বা দোকানপাট মেলার মতো বসছে, এইটা হলো বিহারি ক্যাম্প, মোহাম্মদপুর বিহারি ক্যাম্প। আর এরা মহরমের সময় এরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে মহরম উপলক্ষে। সেই প্রোগ্রামের কারণে এখানে আসলে স্টেজ সাজাইছে। তারপরে লোকজনের ভিড় দেখতে পারতেছেন। এই যে বাম সাইডে যে লোকগুলো দেখতে পারতেছেন এগুলো এই মহরমেরই সামনে একটা মাজার আছে, ওইখানে প্রোগ্রাম হয় বা এই ক্যাম্পের ভিতরে ওদের প্রোগ্রাম হয়। এই কারণেই এই রাস্তাঘাট দিয়ে যে বাম পাশে আরও দেখেন প্রচুর পরিমাণে লোকজন যাওয়া আসা করতেছে। সামনের দিকে ডান পাশে দেখতেছেন দলে দলে লোক আসতেছে। আসলে বিহারিরা মহরমের সময় অনেক প্রোগ্রাম করে, আসলে কিসের কিসের প্রোগ্রাম করে আমি এত জানি না। সামনে দেখেন মিছিলের মতো আসতেছে ঢোল তবলা বাজিয়ে। প্রতি বছরই দেখি ক্যাম্প মানে এই আশুরার সময় বা এই মহরমের সময় তারা এরকম প্রোগ্রাম করে থাকে। আসলে এর মূল মন্ত্রতন্ত্র আমি কিছু জানি না, এই জন্য এই বিষয়ে আমি কিছু বললাম না। যে দেখেন এইটা থামবার মতো কি যেন একটা বানাইছে, আমি এই বিষয়ে সঠিক জানি না। আমি যখন মিরপুরে ছিলাম তখন মিরপুরে যে বিহারি ক্যাম্প ছিল ওইখানে যাই দেখছিলাম যে এইখানকার চাইতে ওইখানে আরও বড় প্রোগ্রাম হয়। দেখেন কি পরিমাণে লোক, এখানে পুলিশও আছে, পুলিশ প্রোটেকশন দিয়ে তাদেরকে নিয়ে যাইতেছে। দেখেন মহিলা পুরুষ প্রচুর পরিমাণে এখানে লোক যাইতেছে। পুরা রাস্তার একটা সাইডে যেন তারা কাভার করে যাচ্ছে। তো যাই হোক, তাদের বিষয়ে আমি খুব একটা জানি না, এই জন্য তাদের বিষয় নিয়ে খুব একটা বললাম না। কারণ তারা হয়তো এইটা মহরমটা কিভাবে পালন করে আমি এই বিষয়ে মানে সঠিক আসলে কিছু জানি না, এই জন্য কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।